ওয়েলকাম ব্যাক টু স্বর্ণালীর হেসেল। আজকে তোমাদের সাথে আরেকটা বড় ভিডিও শেয়ার করতে চলেছি। ছানার ডালনা শর্টস এর আগে তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে তারই বড় ভিডিও শেয়ার করছি। আমি এখানে 500 গ্রাম মতন ছানা নিয়েছি, ছানাটা দোকান থেকে কিনে আনা। তার মধ্যে দেখো দিয়েছি পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য ঘি আর 2 কাপ মতন ময়দা। আর দিয়েছি কিছু কুচনো কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। তারপরে হালকাভাবে হাতের সাহায্যে একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি। ডোটাকে স্মুথ হতে হবে, তাহলে এই যখন লেচিগুলো কাটবে তখন দেখতেও ভালো হবে আর ভেঙে যাবে না। তাই একদম অল্প প্রেশারে যেরকমভাবে লুচির লেচি বানানো হয় সেরকমভাবে আস্তে করে ডো থেকে কেটে কেটে বানিয়ে নেবে। তারপর কড়াইতে দিয়ে দেবে সামান্য সাদা তেল, দিয়ে অল্প অল্প লাল লাল করে ভেজে নেবে। দেখবে দেওয়ার সাথে সাথেই লালচে কালার চলে আসছে। ছানা ভাজতে খুব কম সময় লাগে। ব্যাস ভেজে উঠিয়ে রেখেছি। তারপর দিয়ে দিয়েছি আবারও কিছুটা খানিকটা তেল, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 2টো চেরা কাঁচা লঙ্কা, আদা কুচি দিয়ে কেটে রাখা যে আলুগুলো রয়েছে সেই আলুগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ হতে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে। ভাজা হয়েছে, সেদ্ধ হয়েছে, ওপর থেকে দিয়েছি টমেটো, তার উপর থেকে দিয়েছি সেই আবার গুঁড়ো মশলা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। জল দিয়ে এবার ফুটতে দিয়েছি। ফুটে উঠলে দিয়েছি স্বাদ মতন মিষ্টি মানে চিনি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা। তারপর যে ভেজে রাখা ছানার বলগুলো ছিল আস্তে আস্তে দিয়ে দিয়েছি। বলগুলো দিয়ে কিছুক্ষণ ফুটলেই তার ওপর থেকে দেব 1 চামচ ঘি। ঘি না দিলে হয় বলো নিরামিষ রান্নায়? তারপর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে দেখবে ছানার বলগুলো ফুলে উঠছে। চামচ দিয়ে নাড়িয়ে দেবে, কারণ বেশি নাড়তে গেলে ভেঙে যেতে পারে। কেমন লাগলো অবশ্যই জানিও।